আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সুপ্রিয় ভিউয়ার্স, আমি সবসময় চেষ্টা করি আমি আমার দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমি কিছু কথা বলার চেষ্টা করি। আমি এখানে কাউকে খুশি করার জন্য না, কাউকে নিচু করার জন্য বা বড় করার জন্য এরকম কোনো কিছু বলি না। তবে আমি আমার জায়গা থেকে আমি যতটুকু জানি বা আমার আম, মানে আমার মানসিকভাবে আমি আমার দেশটাকে নিয়ে কিভাবে চিন্তা করি, এই বিষয়টা শুধুমাত্র আপনাদের কাছে তুলে ধরি। এই যে যেমন যেমন ধরুন বন্দর নিয়ে, আমাদের চট্টগ্রাম বন্দর নিয়ে। দ্বিতীয়ত হচ্ছে এই যে মানবিক করিডোরের নামে যে কিছুদিন যাবত এই যে তালবাহানা হলো এই দেশটার মধ্যে, এগুলো আসলে প্রয়োজন আমি এত প্রয়োজন মনে করি না। কারণ ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারের কাজগুলো কিন্তু এই যে বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া বা আমাদের দেশের ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশের হাতে অন্য দেশকে সুবিধা দেওয়া, এটা কিন্তু মোটেও আমার নিজস্ব ব্যক্তিগত পক্ষ থেকে আমি এটাকে মানে কখনোই এটাকে মানে ভালো কাজ মনে করি নাই বা এটা আমার দ্বারা সমর্থন করবে এরকমও না। কারণ অন্যান্য দেশের যে বন্দর, আমাদের চট্টগ্রাম যে বন্দর, অন্যান্য দেশের চাইতে কিন্তু আমাদের চট্টগ্রাম বন্দরের বিশেষত্ব কিন্তু সম্পূর্ণ ভিন্ন বা আলাদা বিষয়। এখানে চট্টগ্রাম বন্দর হচ্ছে আমাদের যে অর্থনীতির যে মূল চালিকা শক্তি, এটা কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে চট্টগ্রাম বন্দর। এই বন্দরটাকে যখন বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে বা বিদেশিদেরকে মানে সংস্কারের নামে বিভিন্ন ধরনের তালবাহানা চলতেছে, এগুলো কিন্তু সম্পূর্ণ আহ মানে এগুলো ওটার কোনো কথাই নাই আসলে। ইন্টারিম গভর্নমেন্ট এই যে ডক্টর ইউনূস সাহেবের কাছে এগুলো, আমি মনে করি ডক্টর ইউনূস সাহেবের কাছে এগুলো না। কারণ ওনার কাজ হচ্ছে ওনার সংবিধানে যে যে আর্টিকেল অনুযায়ী বা যে রেফারেন্সের মাধ্যমে দেশটা মানে উনি গভর্নমেন্ট ফর্ম করছেন, এটার কাজ কিন্তু এগুলো না। স্পষ্টভাবে ওখানে লেখা আছে, মানে ডেইলি যে কাজগুলো আছে, একটা দেশের সরকার যখন থাকে না, তখন বাধ্য হয়ে একটা মানে কোনো কানে যখন কোনো রাস্তা থাকে না, তখন সুপ্রিম কোর্টের রেফারেন্স অনুযায়ী একটা সরকার গঠন করা হয়। এই সরকারের কাজটা হলো ওনাদের রুটিন মাফিক যে মানে দৈনন্দিন যে কাজগুলো আছে, দেশটাকে সচল রাখার জন্য যে কাজগুলো, এই কাজগুলো আজকে আমি আমি বুঝতেছি না এই বিষয়গুলো কেন ওনারা এত মানে এই বিষয়গুলোকে নিয়ে ওনারা কেন এত লম্বা বিষয় করতেছে। আমি এটা আমার বোধগম্য না। আমি মনে করি সেনাবাহিনীর যে পদক্ষেপ নিয়েছে বা সেনাবাহিনী বা তিন বাহিনীর প্রধান যে পদক্ষেপ নিয়েছে, এটা কিন্তু যথার্থ। কারণ এটা এখানে আমাদের দেশটা স্বাধীন হয়েছে কিন্তু গণতান্ত্রিক পর্যায়ে, কিন্তু আমাদের দেশটা স্বাধীন হয়েছে গণতন্ত্রের জন্য, কিন্তু এই দেশটা স্বাধীন হয়েছে। এই দেশের জন্য অনেক মানুষ, এই দেশের জন্য অনেক নারী পুরুষ আত্মত্যাগ করবেন বা 30 লক্ষ মানুষের বিনিময়ে কিন্তু আমাদের এই দেশটাকে মানে ডক্টর ইউনূস বা মানে আওয়ামী লীগ বা বিএনপি বা অন্য কোন একটা দল এসে মানে তাল বাহানা করবে, এটা কিন্তু দেশের মানুষ কিন্তু সহ্য করবে না। তবে আমি ডক্টর ইউনূস সরকারের আমার ভিডিওটা যারা দেখবেন বা ডক্টর ইউনূস সরকারের যারা আছেন, ওনাদেরকে শুধু একটা কথাই বলবো, আপনাদের যে কাজটা আছে, আপনাদের যে কাজটা মানে আপনাদের যে ন্যূনতম কাজগুলো আছে, একটা নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক সরকারের হাতে আপনারা কর্মতি হস্তান্তর করে আপনারা চলে যাবেন। ডক্টর ইউনূস সাহেবের যে মানে এই যে একটা কিংস পার্টি করছে বা এনসিপি করছে, এই এনসিপির কাজটা হলো মূলত মানে দেশটাকে অস্থিতিশীল করে বা মবের মানে এই বাংলাদেশ 53 বছরের স্বাধীনতার মানে পূর্ব থেকে বা এই পর্যন্ত মবের কিন্তু আবির্ভাব কিন্তু হয় নাই। এই ডক্টর ইউনূস সরকার যখন থেকে ক্ষমতায় গদিতে বসছে, ওই সময় থেকে কিন্তু মব কালচার কিন্তু তৈরি হয়েছে। তবে আমি স্যালুট জানাই বা ধন্যবাদ জানাই তিন বাহিনীর প্রধানকে। তারা যে দেশের সার্বভৌমত্বকে সমন্বিত রাখার জন্য তারা যে স্টেপ নিয়েছেন, তারা এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। এবং আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার মনের কথাগুলো কিন্তু আমি তুলে ধরি, বা এছাড়া আমার কোনো কিন্তু আহ উদ্দেশ্য থাকে না এখানে। তো আমি সবাইকে বলবো, আপনারা অবশ্যই আপনাদের কাছ থেকে আপনারা আপনাদের নিজেদের জায়গা থেকে আমি যেভাবে দেশটাকে নিয়ে চিন্তা করি, আমি সবাইকে বলবো আপনারা অবশ্যই এই দেশটাকে নিয়ে চিন্তা করবেন। কারণ এটা আমার দেশ, এটা এটা আমার দেশ, এটা 16 কোটি বা 18 কোটি মানুষের দেশ। এখানে কোনো একজন স্পেসিফিক কোন একজন মানুষ বা কোন একটা গোষ্ঠী এই দেশটাকে অস্থিতিশীল করার যারা যারা চেষ্টা করবে, তাদেরকে রুখে দিতে হবে। তাই আমি বলবো, আপনি সবসময় চিন্তা করবেন, একটা কথা চিন্তা করবেন, এই দেশটা আপনি এই দেশ থাকলে আপনি থাকবেন,
এই দেশকে যদি আপনি ভালোবাসতে না পারেন, তাহলে আমি মনে করি কোনো দিনও এই দেশের মানুষ ভালো কোনো কিছু করা পসিবল হবে না। এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।